Hello, students. Good morning, and a very good morning, everybody. This is Shahidul Islam. Welcome you all from Rangpur Online School. I strongly believe, and I do believe, you are all okay and fine, isn't it? Okay, very good. Dear students, at the very beginning of my class, those who are joining my online school, the students, honorable guardians, honorable teachers, honorable viewers from different areas, I would like to thank once again. And today I am here for your betterment, for your better convenience. I will enjoy with you an interesting and vital part in grammar section. Dear students, you know, seriously, I discussed with you previously right form of verb, and today I will also discuss with you right form of verb. Okay, I don't like to elaborate my time. Be ready. Be ready. Take your khata, and if you are joined, please share this video for your friends, the students. Share it to your friends, guardians, share it to your friends, and the teachers, share it to your colleague. Okay, ready? Be ready. Huh? Fine. Dear students, for your better understand, I would like to sense my space. Now I will speak with you in Bangla. Okay. গত ক্লাসে তোমাদের সঙ্গে রাইট ফর্ম আর ভার্বের বিভিন্ন রকমের নিয়ম নিয়ে কথা বলেছিলাম, বিশেষ করে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী যারা আছো। আজ কথা বলবো ষষ্ঠ থেকে দশম, ইভেন 11-12 স্টুডেন্ট যারা আছো তাদের জন্য আমি কথা বলবো। দেখবা যে ইচ্ছা সূচক বাক্য, যে বাক্য দ্বারা তীব্র ইচ্ছা বোঝায়, আকাঙ্ক্ষা বোঝায়, এরকম বাক্যে যদি বি ভার্ব থাকে তাহলে পার্সনের ক্ষেত্রে ওয়ার বসে। অর্থাৎ গত ক্লাসটি মনে করে দেখো তো, আমি তোমাদের বলছিলাম একটি বাক্য ছিল যে আই উইশ, এটা কথা ছিল গত ক্লাসে। সেই ক্ষেত্রে আমি বলেছিলাম যে সাবজেক্টের পরে বি ভার্বটি প্লুরাল করতে হয়। আরেকটি তোমাদের বাক্য শিখিয়েছিলাম অ্যাজ ইফ অর অ্যাজ দো, অ্যাজ ইফ অর অ্যাজ দো। ক্যান ইউ রিমেম্বার? ওকে, অ্যাজ ইফ এবং অ্যাজ দো থাকলে যেমন করসপন্ডিং হয়, কি হয়, ভার্বটি অসম্ভব হয়। হ্যাঁ, ওকে। অনুরূপভাবে আজকে আমরা এরকম একটি নিয়ম আলোচনা করব। আই উইশ, খেয়াল থাকবা, আই উইশ দ্বারা তীব্র আকাঙ্ক্ষা, তীব্র ইচ্ছা বোঝায়। সেই ক্ষেত্রে সাবজেক্ট পরে ভার্বটি প্লুরাল হয়, অর্থাৎ আই এর পরে ওয়াজ হওয়া দরকার, আই এর পরে ওয়াজ হওয়া দরকার, কিন্তু আই এর পরে কি হবে এখানে? ওয়ার। আই উইশ, আই ওয়ার এ চাইল্ড অ্যাগেন। কেন? একটু ব্যাখ্যা দেই, কাজে লাগবে, মন দিয়ে শোনো। প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে এসে প্রশ্ন করবে কিংবা সরাসরি ফোন করবে, তবে লাইভ অবস্থায় ফোন করবে না। আমি মোবাইল নাম্বার আমি দিয়েছি, যদি কারো প্রশ্ন থাকে সরাসরি ফোন করবে, ইমেইল করবে, কিংবা কমেন্টস বক্সে এসে কমেন্টস করবে। আই উইশ এর পরে আই ওয়ার কেন হচ্ছে? দিস ইজ দ্য রুলস অফ রাইট ফ্রম আ ভার্ব। দেখো, আমরা জানি যে তীব্র আকাঙ্ক্ষা বোঝালে সাবজেক্টের পরে ওয়ার বসে। ঠিক আছে, আর একটু ব্যাখ্যা করে দেই। আই উইশ আই ওয়ার এ চাইল্ড,
থিঙ্ক তুমি কি আরো শিশু হতে পারবে? আমি শহীদুল স্যার, আমি কি আরো শিশু হতে পারবো? ইজ ইট পসিবল? নো, ইটস কোয়াইট ইম্পসিবল। ফর ইউর বেটার কনভিনিয়েন্ট আমি বলছি, ফর ইউর বেটার আন্ডারস্ট্যান্ড আমি বলছি যে তুমি কখনো আরো শিশু হতে পারবে না, এটা অসম্ভব, ইম্পসিবল। এই কারণে সাবজেক্টের পরে আমরা একটা অসম্ভব ইম্পসিবল ভার্ব ইউজ করলাম। দিস ইজ করেসপন্ডিং। ক্লিয়ার? ওকে, তাহলে আই উইশ এর পরে তীব্র আকাঙ্ক্ষা থাকলে আই উইশ এর পরে আই ওয়াজ না হয়ে আই ওয়ার হবে। তো দুটো কোড, একটা কোড দেখি। আই উইশ আই বি এ গুড সিঙ্গার, কি হবে? আই উইশ আই ওয়ার এ গুড সিঙ্গার। অনুরূপভাবে আই উইশ আই ওয়ার দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ। আই উইশ আই ওয়ার দ্য হেড টিচার অফ পারুলিয়া হাই স্কুল অ্যান্ড কলেজ। হ্যাঁ, আই উইশ আই ওয়ার মাশরাফি, মাশরাফি বিন মর্তুজা। আই উইশ আই ওয়ার ম্যারাডোনা। ক্লিয়ার? পারবো না এখন? ওকে, ডান, ভেরি গুড। নেক্সট আরেকটি রুল নিয়ে কথা বলবো, এবং এটি যারা 9-10-এ পড়ো, একটি রুল এটা কমন থাকেই, প্রায় আমি দেখি 99% এই কমনটা থাকে, আর 99% স্টুডেন্ট সেই ভুলটা তোমরা করো। ভুল যাতে না করো আমি সেজন্য তোমাদেরকে সহজ সরল সাবলীল ভাষায় বোঝাবার চেষ্টা করব। তারপরেও বুঝতে যদি কারো অসুবিধা হয় ডিরেক্টলি ফোন করবা, আমি চেষ্টা করব তোমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আজ আমি আমার অ্যাড্রেস কার্ডে আমার মোবাইল নম্বর সহ দিয়েছি। হ্যাঁ, গুড। লোক ওয়াক ফাস্ট লেস্ট, সাবজেক্ট প্লাস বি ভার্ব, এখানে মূল ভার্ব আছে মিস দ্য ট্রেন। শিক্ষার্থী বৃন্দ, একটু এক্সপ্লেইন করে বলতে চাই যে লেস্ট শব্দের অর্থ কি। লেস্ট শব্দের অর্থ হচ্ছে নসেত, নতুবা, তা না হলে। কি? নসেত, নতুবা, তা না হলে। ওয়াক ফাস্ট, জোরে হাঁটো। ওয়াক ফাস্ট, জোরে হাঁটো। এখানে বলা আছে হি ওয়াকড ফাস্ট, সে জোরে হাঁটে। হ্যাঁ, লেস্ট, তা না হলে। হি মিস দ্য ট্রেন, এই হির পরে একটা শুট বসাতে হবে। কি বসাতে হবে? এস এইচ ও ইউ এল ডি। শিক্ষার্থী বৃন্দ, ক্লিয়ার? অনেকে দেখি তোমরা মাইট ব্যবহার করো, কুট ব্যবহার করো। হ্যাঁ, আমরা নম্বর দেই, কুট ব্যবহার করো, নম্বর দেই, মাইট ব্যবহার করো, নম্বর দেই। বাট অ্যাপ্রোপ্রিয়েটটা শিখে রাখো যখন তুমি ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিতে যাবে, হ্যাঁ, চাকরি জীবনে বিসিএস করতে যাবে, তখন কিন্তু বন্ধুরা তোমার ওই মাইট নট অ্যালাউ, কুড নট অ্যালাউ, অ্যাপ্রোপ্রিয়েট লেস্টের পরে শুট বসাতেই হবে। খেয়াল রাখবা এই বিষয়টি। আমি আমার অনেক শ্রদ্ধাভাজন স্যারদের সঙ্গে শেয়ার করেছি, তারা আমাকে বলেছেন যে শহীদুল, তুমি তোমার ছাত্রদেরকে লেস্টের পরে শুট শিখাবা, মাইট কুড শেখাবে, নম্বর দিবে, কিন্তু দিস ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট। বাট হুইচ ইজ দ্য বেস্ট? বেস্ট ইজ শুড। ক্লিয়ার? তারপরেও তোমাদের যদি কোনো সন্দেহ হয় তোমাদের ক্লাসের স্যারদের সঙ্গে শেয়ার করবে। আমি প্রত্যাশা করি তোমাদের স্যাররা তোমাদেরকে বিষয়টি ক্লিয়ার করে দেবেন ইনশাআল্লাহ। ওকে, আমি যেমন তোমাদের স্যার হয়ে ক্লাস নিচ্ছি, অনুরোধ তোমাদের প্রত্যেকের স্কুলে একজন করে, দুজন করে ভালো ইংরেজি স্যার আছে না? হ্যাঁ, স্কুল খুললেই স্যারদের সাথে এই বিষয়টি শেয়ার করবা, এবং অনেস্টলি স্যার তোমাদের এটা ঠিক করে দেবে। হ্যাঁ, ওকে, ডান। তাহলে করো দেখি কি হবে। হি ওয়াকড ফাস্ট লেস্ট, দেখো হি শুড মিস দ্য ট্রেন। শুধু যে হি শুড মিস দ্য ট্রেন হবে তা তো না, এখানে তুমি ইচ্ছে করলে ওটা কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে। ওকে, তাহলে এটা করে দেখি। রহিম রিড হার্ড লেস্ট, রহিম রিড হার্ড লেস্ট, হি ফেইলটা কি হবে? হি শুড ফেইল। আবার বন্ধুরা, এটা কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে আমি একদিন তোমাদের লেস্ট নিয়ে কথা বলবো। হ্যাঁ,
সেই ক্ষেত্রে কিন্তু সাবজেক্টটা কিন্তু প্রথম ক্লোজের উপর নির্ভর করবে। ওকে, ইটস এ ক্লোজ কানেকশন বিটুইন কমপ্লিটিং সেন্টেন্স এন্ড রাইট ফ্রম আ ভার্ব, দিস আর সেম। যদি তুমি এটা শিখে যাও, কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে তোমার আর কোনো সমস্যা হবে না। আমি বিষয়টি ক্লিয়ার করতে পেরেছি। যদি রাইট ফ্রম আ ভার্বের ক্ষেত্রে তুমি শুড এটা শিখে নাও, লেস্টের পরে শুড বসে, তাহলে কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে গিয়ে তোমার কোনো প্রবলেম হবে না। ওকে বন্ধুরা, লুক, এটি আর একটি ভাইটাল ফার্ব। ফর ইউর বেটার কনভিনিয়েন্ট I want to discuss with you, it is time and it is high time। এদের পরে ভার্বের নিঃসন্দেহে V2 বা পাস্ট ফর্ম ব্যবহার করতে হয়। তাহলে কেন স্যার একটু বলো দেখি। ইট ইজ টাইম মানে কি? ইট ইজ টাইম, আমরা ইট ইজ টাইমটাকে ইউজ করি কোনো কাজ করার সময় পেরিয়ে গেছে, মানে দ্য টাইম অলরেডি বিন ডান, টাইম অলরেডি হ্যাজ গন। তাহলে ইট ইজ টাইম দ্বারা আমরা কি বুঝাই? ইট ইজ টাইম দ্বারা বুঝাই যে কোনো কাজ করার সময় পেরিয়ে গেছে। তাহলে ইট ইজ হাই টাইম দ্বারা কি বোঝো? ইট ইজ হাই টাইম দ্বারা বুঝি যে কোনো কাজ করার সময়, হাই মানে বুঝতে পারছো অনেক আগে শেষ হয়ে গেছে। কাজেই এই দুটোর ক্ষেত্রে একটু বলি, ইট ইজ টাইম এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে গঠন করতে হয়, আর ইট ইজ হাই টাইম পাস্ট ইনডিফিনিটে করলে নম্বর পাবা। বাট হুইচ ইজ দ্য বেস্ট? বেস্ট ইজ এটাকে পাস্ট পারফেক্ট টেন্সে গঠন করতে হয়। দেখো বন্ধুরা, ইট ইজ টাইম হি ব্র্যাকেটে আছে টু ডু দ্য ওয়ার্ক, ডিউটি দরকার নাই। ইট ইজ টাইম তাহলে কি হবে? হি ডিড দ্য ওয়ার্ক। ক্লিয়ার? কেন? ইট ইজ টাইম হওয়ার কারণে টু ডু আর টু ডু থাকবে না, V2 করতে হবে। হ্যাঁ, দেখো আমি করে দিচ্ছি। ইট ইজ টাইম হি ডিড দ্য ওয়ার্ক, হ্যাঁ ডিউটিটা হবে না। তাহলে করো দেখি একটা। ইট ইজ হাই টাইম হি প্রিপেয়ার হিজ লেসন। কি হবে বন্ধুরা? ইট ইজ হাই টাইম উল্লেখ করা আছে, ইট ইজ হাই টাইম, তুমি এটাকে কি করবা? ইট ইজ হাই টাইম হি প্রিপেয়ার্ড, অর তুমি এটা এভাবে করতে পারবে, ইট ইজ হাই টাইম হি হ্যাড প্রিপেয়ারেড। কি করতে পারবা? একটা হ্যাড পাস্ট পারফেক্ট টেন্সে গঠন করতে পারবা, পারবা না? হি হ্যাড V3, অথবা হি অনলি V3, অনলি V2। হ্যাঁ, ওকে, ডান। এটি আরেকটি গুরুত্বপূর্ণ, এটা সর্বদাই তোমাদের কাজে লাগে, বিশেষ করে তোমরা যারা কমপ্লিটিং স্টোরি ব্যবহার করে থাকি আমরা 10 মার্কের জন্য। কখন, কোথায়, কোন ক্লাসে? 9, 10, 11, 12, 9, 10, 11, 12, the students of 9, 10, 11, 12, those who are in this moment my online class, listen to me. Rule 17 is very much important to you. Clear? সবার উদ্দেশ্যে বলছি, 9, 10, 11, 12 পড়ো। রুল নম্বর 17 তোমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা তোমরা কমপ্লিটিং স্টোরি লেখো, আর কমপ্লিটিং স্টোরি গুলো সিকোয়েন্স পাস্ট টেন্সেই করতে হয়। চিনবা কিভাবে? যদি বাক্যের মধ্যে লাস্ট মর্নিং, লাস্ট ইভিনিং, লাস্ট উইক, লাস্ট ইয়ার, yesterday, ago, long since, long ago, once upon a time, wish, the other day, 1971 is the time, 1952 is the time, এরকম কোন বাক্য থাকে। ক্লিয়ার? আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি। লাস্ট মর্নিং, লাস্ট ইভিনিং, উইক, yesterday, long since, long ago। বিশেষ করে দেখবা যে once upon a time, এটি কিন্তু কমন। এই অ্যাডভার্ব গুলো থাকলে পরবর্তী বাক্যটি পাস্ট ইনডিফিনিট টেন্সে গঠন করতে হয়। কোন টেন্সে গঠন করতে হয়? পাস্ট ইনডিফিনাইট টেন্সে গঠন
করতে হয় বন্ধুরা। দিস ইজ ভেরি ইজি অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর বেটার আন্ডারস্ট্যান্ড। I collect lot of adverbs and show you. Clear? দেখো, I invite or invited him last week. আমি এটা করে দিয়েছি এটা, তাহলে কি হবে? I invite কি হবে? I invited him last week. দেখো আমরা বলি long long ago there lived a poor man called Ruplal. দেখো স্টোরি গুলো দেখবে এভাবে, once upon a time I went to Dhaka. হ্যাঁ, once upon a time there lived a king who had 3 daughters. বলো না এরকম গল্প? অনেক দিন আগের কথা, এক দেশে এক রাজা ছিল, তার ছিল 3 মেয়ে। হ্যাঁ, তাহলে এই যে ছিল, পাস্ট ইনডিফিনাইট টেন্স হচ্ছে না, অনেক দিন আগের কথা। হ্যাঁ, তো আর পাস্ট ইনডিফিনাইট টেন্স ইনিবার উভয় তো হচ্ছে ইয়েস্টারডে, তাই না? এগুলোকে বলা হয় পাস্ট পয়েন্ট অফ টাইম, অল আর অ্যাডভার্ব। তাহলে কি হচ্ছে? আই ইনভাইট হবে কি? আই ইনভাইটেড। হ্যাঁ, বুঝতে পারছো এখন? তাহলে আই ইনভাইটেড হিম লাস্ট উইক। দেখো আমি আরো দুটো বাক্য দিয়েছি, লং অ্যাগো, ইয়েস্টারডে দিয়েছি। হ্যাঁ, তাহলে রহিম মিট হিম লং অ্যাগো, তাহলে কি হবে? রহিম টু মিটটা হবে কি? অনলি মিট। হি ডু দ্য ওয়ার্ক কি হবে? হি ডিড দ্য ওয়ার্ক ইয়েস্টারডে। ক্লিয়ার? আর একটি নিয়ম শেখাবো, লেট এর পরে সর্বদা ভার্বের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তোমরা জানো এটা একটা সহজ সরল বাক্য, কিন্তু ভুল তোমরা করে ফেলো অনেকে। হ্যাঁ, যেমন লেট আস প্লে, নট লেট আস প্লেট হবে না, কি হবে? লেট দ্য বয় টু প্লেটা কি হবে? লেট দ্য বয় প্লে ক্রিকেট, ছেলেটিকে খেলতে দাও, বালকদের খেলতে দাও। দিস ইজ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। Let the boys play cricket. Okay. Okay, তাহলে let him went কি হবে বন্ধুরা? Let him go. Yes, let him go. আর একটি নিয়ম শেখাবো, বাক্যের মধ্যে দেখবা নিউজ, ফিজিক্স, ম্যাথামেটিক্স, পলিটিক্স, দেখো প্রত্যেকটার পরে এস আছে। এগুলো দেখতে প্লুরাল, কিন্তু বাবা দিস আর নট প্লুরাল, এগুলো হলো সিঙ্গুলার। খালি এস আর ইয়েস দেখলেই তোমাদের মাথা গরম হয়ে যায়, তাই না? এটা বোধহয় প্লুরাল। নো, দিস ইজ নট রাইট। খেয়াল রাখবা, নিউজ, ফিজিক্স, ম্যাথামেটিক্স, পলিটিক্স, এগুলো দেখতে প্লুরাল, কিন্তু না, এগুলো হলো সিঙ্গুলার। তাহলে এদের পরে ভার্বটা কি হবে? অবশ্যই অবশ্যই ভার্বটাকে সিঙ্গুলার করতে হবে। হ্যাঁ, লোক, দ্য নিউজ নট আর, দ্য নিউজ নট ওয়ার, দ্য নিউজ ইজ গুড অর ব্যাড। ক্লিয়ার? ওকে, চমৎকার একটা নিয়ম তোমরা শিখতে পারলে আজকে, যে নিউজ দেখতে প্লুরাল, বাট দিস ইজ নট প্লুরাল। ওকে, ফাইন। বন্ধুরা আরেকটি নিয়ম শেখাবো। দেখো তো এগুলো কি? ক্যাটল, ক্যাটল, পিপল, পাবলিক, ম্যানকাইন্ড, ফলক, ফলক, হ্যাঁ, ফ্লক, ফ্লক। হ্যাঁ, এগুলো সিঙ্গুলার হলেও, এগুলো সিঙ্গুলার হলেও আসলে এরা প্লুরাল। এগুলো কিন্তু কালেকটিভ নাউন, জানো? ক্যাটল কালেকটিভ নাউন বলেছি আমি তোমাদেরকে, এগুলো কিন্তু এগুলো প্লুরাল। ক্যাটল, ক্যাটল বলতে কি বোঝায়? ক্যাটল বলতে এখানে গরু, বাছুর, মহিষ, গাধা, ঘোড়া, ডোমেস্টিক অ্যানিমেল যেগুলো, সবগুলোকে আমরা বলবো ক্যাটল, এইখানে কালেকটিভ নাউন। আবার দেখো পিপল, এই পিপলের মধ্যে রহিম, করিম, যদু, মধু, ব্যাং, সাব নয়, যদু, মধু, এমনকি ডোনাল্ড ট্রাম্পও পড়ে। পিপল, তুমি, আমি, তোমরা, ছেলে, মেয়ে, নতুন বউ, নতুন জামাই, এর মধ্যে সবাই কিন্তু হচ্ছে পিপল। হ্যাঁ, তাই না?
তাহলে পিপল হলে কি হবে? পিপল হলে কি? রহিম, করিম প্রপার নাউন, ম্যান কমন নাউন, পিপল সবাই মিলে হলো কালেকটিভ নাউন, পাবলিক কালেকটিভ নাউন। হ্যাঁ, ম্যানকাইন্ড এটা কিন্তু হচ্ছে আবার অ্যাবস্ট্রাক্ট, ম্যানকাইন্ড মনুষ্যত্ব। হ্যাঁ, তাহলে কি আছে? এগুলো দেখতে সিঙ্গুলার বাট এরা কিন্তু প্লুরাল। কাজে বন্ধুরা ভার প্লুরাল হবে, ভারটা কি হবে? প্লুরাল হবে। আমি আবারও বলছি, ক্যাটল, পিপল, পাবলিক, ম্যানকাইন্ড, ম্যানকাইন্ডটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন। হ্যাঁ, ফ্লক, এগুলো দেখতে সিঙ্গুলার। হ্যাঁ, এই ফ্লকটা কি? ফ্লক আমরা এটা একটা দল বলবো, ঝাঁক বলবো, যে ফ্লক অফ এ শিপ, এক দল বা এক দাম ভেড়া। এটা ভেড়ার দল। ওকে, দেখি তাহলে কি ভার্ব কি হবে? ক্যাটল বি গেজিং ইন দা ফিল্ড, কি হবে তাহলে? এখানে ভার্ব সিঙ্গুলার করতে হবে, প্লুরাল হলেও ভার্ব সিঙ্গুলার। এগুলো দেখতে, সরি, এগুলো দেখতে সিঙ্গুলার হলেও ভার্বটা হবে প্লুরাল। তাহলে ক্যাটল কি হবে? আর, দ্য ক্যাটল আর গেজিং। আমরা দেখো একটু ব্যতিক্রম, নিউজ প্লুরাল হলে দেখতে প্লুরাল, ভার্ব হয়ে গেল কি সিঙ্গুলার। আবার দেখো ক্যাটল, দেখতে তো একে একে ইনশাআল্লাহ এটা একটা মনে যে কেউ বলবে সিঙ্গুলার, কিন্তু না, এটা সিঙ্গুলার নয়। ক্যাটল মানে এর মধ্যে অনেকে আছে, গরু, বাছুর, হ্যাঁ, ছাগল, ভেড়া, হ্যাঁ, সবাই এর মধ্যে আছে, এই জন্য এটা হয়ে গেল প্লুরাল। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছো। দ্য পিপল অফ বাংলাদেশ, দ্য পিপল অফ বাংলাদেশ, বাংলাদেশের মানুষ, নিঃসন্দেহে এটা প্লুরাল। বাংলাদেশের মানুষ কি? তুমি বাদ পড়বে, আমি বাদ পড়বো, তোমার বাবা বাদ পড়বে, হ্যাঁ, কেউ বা তোমার বাবা যদি মারা গিয়ে থাকে তাহলে ও বাদ পড়বে না, সবাই কি বলা হবে, এই জন্য আর এটা ভার্বটা প্লুরাল হয়ে যাবে। হ্যাঁ, আরেকটি জিনিস দেখে নাও, অ্যাডজেক্টিভের পর ভার্ব প্লুরাল হয় না। অ্যাডজেক্টিভের পর ভার্ব প্লুরাল হয় না, তবে যদি অ্যাডজেক্টিভের আগে দি থাকে সেই ক্ষেত্রে ভার্বটা প্লুরাল হয়। অ্যাডজেক্টিভের পর ভার্ব কি হয়? প্লুরাল হয় না। তবে যদি অ্যাডজেক্টিভের আগে দি থাকে, কি থাকে? দি থাকে, সেই ক্ষেত্রে ভার্বটা প্লুরাল হয়। যেমন দেখো, দি রিস বি, রিসটা কি? ধ্বনিটা কি? ধ্বনিটা আছে অ্যাডজেক্টিভ, তার আগে কি আছে? রিস মানে ধ্বনি, আর এই অ্যাডজেক্টিভের আগে দি দিলে কিন্তু জাতি হয়ে যায়। দেখো এখন ধনীরা, দ্বীপোর গরিবেরা। হ্যাঁ, তাহলে এখানে বি ভাবটা কি হবে? এখন প্লুরাল করতে হবে। কি রকম? দ্য রিস আর নট, দেখো আর হয়ে গেল। শিক্ষার্থী বন্ধুরা, প্রিয় গার্ডিয়ানস, টিচার্স, সবার উদ্দেশ্যে বলছি, যদি দেখবেন যে কখনো যদি অ্যাডজেক্টিভ থাকে এবং অ্যাডজেক্টিভ রিস, অ্যাডজেক্টিভ পোর, অ্যাডজেক্টিভ, এগুলো এগুলো সাধারণত আমরা বলি যে এদের আগে দি দিলেই এটা জাতি হয়ে যায়। দেখেন, পোর মানে গরিব, আর দি পোর মানে গরিবেরা। রিস মানে ধনী, দ্য রিস হচ্ছে কি? ধনীরা। সেই ক্ষেত্রে ভার্বটা হবে প্লুরাল। ওকে, দি ভার্চুয়াস, ভার্চুয়াস মানে কি? হ্যাঁ, গুড। তাহলে দ্য ভার্চুয়াস অর দ্য ব্রাভিয়ার্স, সাহসীরা। হ্যাঁ, তাহলে কি হবে? এটা ভার্বটা কি হবে এখন? ভি2 হবে। ওকে বন্ধুরা, দীর্ঘক্ষণ ধরে আমরা কয়েকটা নিয়ম শিখলাম। আমি এখন এটা রিভিউ করব। আমরা অ্যাডজেক্টিভের পর দেখলাম যে ভার্ব প্লুরাল হয় না, তাহলে অ্যাডজেক্টিভের ভার্ব প্লুরালে কি হয়? তবে তার আগে দি থাকলে সেটা কি হয়? প্লুরাল হয়। পাশাপাশি আমরা অনেক নিয়মে আজকে শিখলাম। আমার বিশ্বাস তোমাদের এটা কাজে লাগবে, নিঃসন্দেহে কাজে লাগবে যে কয়টা নিয়ম শেখালাম। যেমন ইচ্ছাসূচক বাক্য, কি বলছি যে ইচ্ছাসূচক বাক্য, ইচ্ছাসূচক বাক্যের বি থাকলে সেক্ষেত্রে ওয়ার বসে। হ্যাঁ, ইচ্ছাসূচক বাক্য, তীব্র ইচ্ছা, এটা নিয়ে আমরা শিখলাম। তারপর আমরা আর কি শিখলাম? লেস থাকলে শুড বসে, এটা শিখলাম। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম থাকলে কি বসে? হ্যাঁ, পাস্ট ফর্ম বসে, তাই না? এটা আমরা শিখলাম। তারপর আর কি শিখলাম?
বাক্যের মধ্যে পাস্ট পয়েন্ট অফ টাইম অ্যাডভার্ব হিসাবে কি থাকে? লাস্ট মর্নিং, লাস্ট উইক, লং লং অ্যাগো, ওয়ান্স আপন এ টাইম, বা কোনো টাইম থাকে, 1971 ইজ দ্য ইয়ার, 1972 ইজ দ্য ইয়ার, এরকম টাইম থাকলেও ভার্বটা কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। লেটের পরে সর্বদা ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তারপরে ক্যাটল, পাবলিক, ম্যানকাইন্ড ইত্যাদির পরে ভার্ব কি হয়? হ্যাঁ, এই ক্ষেত্রে ভার্ব কি হয়? প্লুরাল হবে, কারণ এগুলো তো প্লুরাল দেখাচ্ছে, তাই না? অ্যাডজেক্টিভের পরে যদি ভার্ব থাকে, সেই ভার্বটা সাধারণত সিঙ্গুলার হয়, কিন্তু এর আগে যদি দি থাকে সেই ক্ষেত্রে ভার্বটা প্লুরাল হয়। ওকে, প্রিয় শিক্ষার্থী বৃন্দ, dear students, dear honorable guardians, dear viewers, and my dear colleagues, those who are joining in this moment online school class, and those who enjoyed my class, I like to thanks once again. I like to thanks the student, teachers, guardians, my well-wisher, those who love me very much, and those who like my class, those who shared my class, those who comments my class, and those who help me with audio, visual, and open broadcasting software. I like to thanks everybody. I like to thanks the honorable authority of Rangpur Online School. I like to thanks the admin, co-admin, super admin, those who give me the chance to take my express my experience with the students. I like to thanks once again everybody. If I will do the class in my school only, I think 20% or 50% student will understand. And for this school online class, I am presenting myself. I am presenting my class all over the world, all over Bangladesh, all over Rangpur Online School. I like to thank Honorable Khurshiduzzaman sir, Honorable Jyotish sir, and in the person those who give me chance to do this class. I don't like to elaborate my time. I like to end my class. Dear student, this is not in. I will do with you right from a verb again one class. I like to give you home tasks. Please practice it in your home from selective grammar or non-selective grammar, or your class teacher's hand note, or we provide you the government grammar book. Please practice it from your grammar book as well as the model test book. Okay, thank you very much. Wish you all the best. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu.